দাঁড়িয়ে তাহলে বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা কি? একদিকে মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতালোভী, যেটা আপনি বললেন যে তিনি ক্ষমতা দখল করে রাখতে চাইছেন। অন্যদিকে বিএনপি ভোটে যেতে চাইছেন, কারণ তাদের এখন উল্টো দিকে আওয়ামী লীগ নেই, তারা ভোটে জিতে ক্ষমতা দখল করতে চাইছেন। এই দুয়ের লড়াইয়ে কি সাধারণ মানুষকে জাতাকলে পিষতে হচ্ছে? মানে বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি, আমি আমি সবসময় বলি বা বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে ভাবে সবাই জানে, বাংলাদেশের দুই দুই ধরনের পলিটিক্যাল আইডিওলজি আছে। একটা হলো প্রো 71, একটা হলো এন্টি 71। প্রো 71 মানে যারা মুক্তিযুদ্ধটা মনে প্রাণেই যারা বাংলাদেশ চেয়েছিল তারা, আর আরেক দল আছে যারা মনে মনে চেয়েছিল যে স্বাধীনতা দরকার ছিল না, এটা ভারতে ষড়যন্ত্র করে আমাদেরকে আলাদা করে দিল, আমরা আসলে পাকিস্তানি ভালো ছিলাম। বিএনপি কিন্তু ওই 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 দিকটার মানুষ। বিএনপি ইউনূস তারা কোনোদিনই চায় নাই বাংলাদেশ স্বাধীন, তারা ছিল পাকিস্তান বন্ধী লোক। আর আওয়ামী লীগ ছিল আপনার আপনার এন্টি পাকিস্তান, মানে প্রো প্রো বাংলাদেশি। তো বর্তমানে বাংলাদেশের দুই ভাগে বিভক্ত। কিন্তু ইউনূস যেহেতু বাই ডিফল্ট ক্ষমতায় আছে এখন, কিন্তু বিএনপি চাচ্ছে যে ইলেকশন করতে। আর বিএনপি ইলেকশনে গেলে যদি প্রপার ইলেকশন হয়, এখনো আওয়ামী লীগ মানে যে কোনো মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল। এখনো যদি প্রপার ভোট হয় বাংলাদেশ আওয়ামী লীগ জিতবে। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি যে আওয়ামী লীগকে হারিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, তখনও তো এইরকম পরিস্থিতিটা সৃষ্টি হয়নি, তখনও তো বিএনপিকে এতটা মারাত্মক দেখা যায়নি। এখন এতটা মারাত্মক এখন মারাত্মক না, এখন মারাত্মক প্রথম কারণ হলো কি, বিএনপি তো হিসাব করে দেখছে যে বর্তমানে এই যে 3-4 মাসের যে অরাজকতা বাংলাদেশে হচ্ছে, এই অরাজকতার কারণে হিন্দু তো ধরেন বাদই দিলাম, সাধারণ বাংলাদেশের যে মানুষজন আছে যারা শান্তিপ্রিয় বাংলাদেশি আছে, তারা তো বিএনপিকে বা বিএনপিকে ভোট দিবে না। আর বাংলাদেশের রাজনৈতিক দল মূলত দুইটাই, বিএনপি এবং আওয়ামী লীগ। আর বিএনপি কিন্তু মূলত ওই যে হিজবুতি বলেন, ইসলামিস্ট বলেন, মৌলানা বলেন, এদেরকে নিয়েই এদের দল। এবং এদের ভাবনা হলো আমরা আমরা ভারত বিরোধিতা করব। ভারত বিরোধিতা হইলে এদের প্রধান রাজনৈতিক হাতিয়ার, যে ভারত বিরোধিতা করব, পাকিস্তান প্রেম দেখাবো, এই হলো তাদের রাজনৈতিক বিষয়। আর এদিকে আওয়ামী লীগ হলো প্রগতিশীলতা, অসাম্প্রদায়িক রাজনীতি, এইগুলাতে হলে আওয়ামী লীগ বিশ্বাসী। এই এখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একটা হলো একদম আমাদেরকে ইসলামিস্ট দেশ করব, আমরা পাকিস্তান বানাবো, ভারতকে আমরা দখল করে ফেলবো, ঠিক আছে। আর এদিকে এখন যেহেতু আমরা ইমিডিয়েটলি আমরা দল থেকে আমরা দলে নাই, আমরা ক্ষমতায় নাই, ফলে বিএনপির কথা হলো যে এই যে হিন্দু ভোটার আছে যেগুলা ওয়ান এভারেজ ধরেন 10-25% সব জায়গাতে আছে, হ্যাঁ, মিনিমাম ধরেন 7-8% তো মিনিমাম আছে হিন্দু ভোটার। তো একটা ইলেকশনে আপনি যদি 8% ভোট বা 10% ভোট ফিক্সড হয়ে যায়, ফিক্সড ধরেন আপনি আওয়ামী লীগে পায় ভোটগুলা, তখন তো বিএনপির জন্য একটা বিগ প্রবলেম। তো এই জন্য বিএনপি চাচ্ছে যে হিন্দুরা বিদায় হয়ে যাক। দাদা, দুটো ঘটনা খুব সমসাময়িক না হলেও কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে থাকবে, যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি লাহোর পর্যন্ত বাস চালিয়েছিলেন, বাস যাত্রা শুরু করেছিলেন। ঠিক 11 দিনের মাথায় আমরা দেখেছিলাম যে কার্গিল যুদ্ধ। ঠিক এই রকম ভাবে বিদেশ সচিব পর্যায়ের যখন বৈঠক হলো, ঠিক তার পরের দিন দেখা গেল যে মিতালি এক্সপ্রেসকে ফিরিয়ে দেওয়া হলো, আর ঢুকতে দেওয়া হলো না। কোথাও কি একটা সাজুজ্য, একটা মিল দেখতে পাচ্ছেন? পুরোটাই কি এবারেরটাই? এইটা তো এইটা একদম ক্লিয়ার। আমি বলি আপনাকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে তাহলে বুঝতে পারেন বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, বাংলাদেশের যে বাংলাদেশের মানুষজন একদম এই যে এই দেশ যখন স্বাধীন হয় আমাদের, তখন কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু দেশের স্বাধীনতা চায় নাই। রাজাকার, আলবদর, আলশামস, বিভিন্ন যুদ্ধপরাধী ছিল। এবং আওয়ামী সরকার ক্ষমতায় এসে কিন্তু তাদেরকে ফাঁসিতে দুলাই দিল, যে যারা তখন যারা আমাদের সাথে যুদ্ধে আমাদের সাথে ছিল না, যারা তাদেরকে, হ্যাঁ। তো ফলে কিন্তু এদের ছেলে মেয়ে আছে যারা ফাঁসিতে তুললো বা আওয়ামী লীগ সরকার তাদেরকে বিচার করলো যুদ্ধাপরাধের দায়ে, এই একটা বিশাল চক্র, তাদেরই ষড়যন্ত্রের ফল কিন্তু আজকে শেখ হাসিনাকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দিল। এই যে এই বিষয়টা কিন্তু একদিনে হয় না। এটা 71-এ বেশ কিছু মানুষই কিন্তু দেশের স্বাধীনতা চায় নাই, তারাই আজকে বাড়তে এই জায়গাতে আসছে। এবং বর্তমানে এরাই কিন্তু দেশের মূল চালিকা শক্তি। এবং এই লোকগুলোই কিন্তু আপনার ইউনূসকে ক্ষমতায় বসালো। আর মূলত এটার পিছনে হলো বিএনপি। কিন্তু এই যে মোহাম্মদ ইউনূসের এই চরিত্রটা কি দেশের মানুষের কাছে আগে থেকে পরিষ্কার ছিল, নাকি এতটা তারা জানতেন না? না, ইউনূস সম্পর্কে সবাই জানতো যে উনি ব্যবসায়ী মানুষ, একটু সবাই জানতো। কিন্তু বর্তমানে যে বিষয়টা হলো যে সবার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে ইউনূস তো আসলে নামমাত্র একটা পুতুল, ইজ এ ডল, নাথিং এলস। মূলত তাকে ঘিরে আছে হলে বিএনপি।
কারণ রুট লেভেলে বাংলাদেশে রুট লেভেলে তো ইউনুসের কোনো নাই, কি বলে, ইউনুসের তো কোনো দল নাই, ইউনুসের কোনো সমর্থক নাই। ইভেন যারা সমন্বয়ক আছে, সমন্বয়ক যারা আছে তাদেরও কোনো দল নাই। মূলত রুট লেভেল আপনি উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, এইগুলোতে তো বিএনপি লোকজনই সব। তো বিএনপি এবং আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত বাংলাদেশ পুরা দেশ। একটা হলো পাকিস্তানপন্থী একদম তারা, এবং নট পাকিস্তান মধ্যে তারা আসলে দেশটাকে আবার পূর্ব পাকিস্তানি বানাতে চায়। এই আচ্ছা। চলছে এখন। তারা জাস্ট এই নামটা আপনি তো দেখলেনই, তারা বলছে দেশের নাম বদলানো হোক, দেশের জাতীয় সঙ্গীত বদলানো হোক, কারণ এটা এই গান লিখেছেন রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তো হিন্দু মানুষ, তো হিন্দু মানুষের জাতীয় সঙ্গীত দেশে থাকবে কেন? তো এই যে বিষয়গুলা ধর্ম ভিত্তিতে তাদের যে চিন্তা চেতনা, তারা তারা মনে প্রাণে আসলে পাকিস্তানি। এই যে বিএনপি বলে, একদমই, এবং এখন সব নিয়ে পাকিস্তানে তারা যাওয়ার তোড়জোড় একেবারে শুরু করে দিয়েছে। দাদা, একটা আপডেট আপনার থেকে জানতে চাইবো, আপনার কাছে কি আপডেট রয়েছে? এই যে সোমবার দিন এই যে বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হলো, স্পষ্ট সেই ছবিতে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিক্রম মিস্ত্রি। যেটা হবার কথা ছিল না, হবার কথা ছিল সচিব পর্যায়ের বৈঠক। কিন্তু কেন মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কথা বলতে রাজি হলেন, এবং কেনই বা কথা বললেন, এবং তড়িঘড়ি সেই রাতেই ঢাকা থেকে আবার বিক্রম মিস্ত্রি তিনি ফিরে এলেন দিল্লি, বিষয়টা কি হলো? আমাদের কাছে যে তথ্য আছে যে বিক্রম মিস্ত্রি বেশ কিছু ইস্যু তুলে ধরেছেন, এবং ইউনূস সরকার যথারীতি আপনার বলেছে যে এগুলো তো কিছু হয় না। বিক্রম মিস্ত্রি ওয়ান অফ দা টপিক ছিল যে সংখ্যালঘু নির্যাতন, এই বিষয়টা উনি শক্তভাবে তুলে ধরেছেন। এবং মোহাম্মদ ইউনূস বারবারই বলছে যে না, এই ধরনের তো কিছু হয় নাই, এই টুকটাক কিছু হয়েছে, আমরা তো 40-50 জনকে গ্রেপ্তার করেছি, এর বেশি কিছু হয় নাই। তো বিক্রম মিস্ত্রি স্পেসিফিক্যালি ডাটা সহ তুলে ধরেছেন যে কি কি হয়েছে, কিন্তু তারা এটা আমলে নেয় নাই। এটা আরেকটা বিষয়। তো স্বাভাবিকভাবে ওই 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 যে সচিব পর্যায়ের যে প্রোগ্রামটা, যে মিটিংটা হলো, এটা মানে আমাদের দৃষ্টিতে এটা সফল কোনো কিছু না। এটা জাস্ট উনি আসছে এবং উনি অখুশি হয়ে ভারতে ফেরত গেছেন আর কি। আর যদিও ইউনূস সরকার প্রেস রিলিজ দিল, আমরা দেখেছি প্রেস রিলিজে ওনাদের খুব সাকসেসফুল একটা মিটিং হয়েছে, এবং এই মিটিং এ ভারত সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এইটা আসলে ডিপ্লোম্যাটিক একটা কথা। মূলত ভারত কোনোভাবে এপি না, কারণ তারা যেভাবে মানে আক্রমণের যে ঘোষণা দিচ্ছে ওপেন, এটা এমন না যে একজন সাধারণ মানুষ দিলে এক কথা, কিন্তু এদের উপদেষ্টা লেভেলের মানুষরাই কিন্তু ইন্ডিয়া দখল করবে, ভারত দখল করবে, আগরতলা দখল করবে, এই হুমকি দিচ্ছে। এটা এবং নট অনলি দিস, আপনি দেখেছেন যে তারা ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে নিয়ে কি পরিমাণ অকথ্য ভাষায় তারা বিবৃতি দিচ্ছে এবং ভাষণ দিচ্ছে। যে এই বিষয়গুলো তো অবশ্যই মোদীজি জানেন, এবং পররাষ্ট্র সচিবের তো অজানা কিছু না, সবগুলো বিষয় উঠে এসেছে। এবং বিশেষ করে পাকিস্তানকে ভিসা ফ্রি করে দেওয়া, পাকিস্তানের মালামাল জাহাজে আনা, রেড অ্যালার্ট উঠিয়ে দেওয়া, পুরা মোট কথা আমি আপনাকে একটা সামারি যদি বলি, বাংলাদেশটা